এই না তোমার খাবার। বাহ, খাবারটা তো ভালো। তা আজকে চিচিঙ্গা এনেছো দেখলাম বাজার থেকে। হ্যাঁ, কি দিয়ে রাঁধছো? আরে শুটকি দিয়ে রাখবো। আরে একটু ওই ব্যাঙে কুয়োর ব্যায়াম করে থাকো কেন? একটু চারদিকেরটা ভাবো, আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবো, দেশীয় খাবার খালি কেন, একটু অন্যরকম করে করো। বাবা, ওই আমার অসুস্থতার সময় বেশ চিচিঙ্গাটা একটু বেশ ঝোল ঝোল মতন এনেছিলে না, ওইটা ওরকম লাগলো। ঝোল ঝোল ঠিক না, ঠিক আছে ওইটা দাদি। হ্যাঁ, বুঝতে পেরেছি। শুটকি তুমি খুব ভালোবাসো, ওটা আর একদিন দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। এই যে নিয়ে নিয়েছি দুটো চিচিঙ্গা। এই গরমকালে চিচিঙ্গার রান্না এমনিই ভালো লাগে, আর আজকে তো আমি স্পেশাল করে করছি। ধুয়ে নিয়েছি চিচিঙ্গা গুলো, এবার কেটে নেব। চিচিঙ্গা তো প্রথমে এরকম চেঁচে নিই, তাই প্রথমে চেঁচে নিচ্ছি। ভেতরের এগুলো ফেলে দিই, খুব কচি না হলে ফেলে দিই। এগুলো কচি, তা আমরা এগুলো ফেলে দিই। এবার সরু সরু করে কেটে নেব। ও মা, এটা তো বেশ নতুন ধরনের কাটা। নতুন তো কিছু না, এই আর কি। হ্যাঁ, না এরকম কাটি না, এই রান্নাটাই আমি এইভাবে কাটি। বাহ, বেশ তো দারুণ ব্যাপারটা। দেখতে দেখবি কেমন সুন্দর। হ্যাঁ, আমি তো তাই দেখছি। আমরা তো সবসময় কুচিয়ে ওই দিক দিয়ে কাটি, চার করে। একটু অন্যরকম করে রান্নাটাও করি, কাটিও অন্যরকম করে এই রান্নাটায়। কাটা দেখেই বোঝা যাচ্ছে রান্না একদম নতুনত্ব। এই যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখুন সবকটা চিচিঙ্গা কেটেও নিয়েছি। তবে একটুখানি চিচিঙ্গা নষ্ট ছিল, সেটা ফেলে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি এগুলো একটু ব্লাঞ্চ করে নেব। জলটা ফুটে উঠছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। নুন চিনি দেওয়া ফুটন্ত জলে চিচিঙ্গা গুলো ঢেলে দেবো। অল্প ভাপিয়ে নেব, একেবারে সেদ্ধও করে ফেলবো না, আবার একেবারে শক্তও না। এখানে 8-10 কোয়া রসুন একটু কুচিয়ে নিয়েছি, আর এই যে দুটো শুকনো লঙ্কাকে একটু টেলে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি হাতে মুচমুচ করে ভেঙে নেব। কয়েকটা বীজকে আলাদা করে নিয়েছি, আর এর মধ্যেও খানিক বীজ আছে। বেশি বীজ দিলে না একটু ঝালটা বেশি হয়, ঝাল খেতে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে ওটা চলে না খুব একটা ঝাল, তাই জন্যে আমি বীজ কয়েকটা বাদ দিয়ে দিলাম, আর কটা দেবো। হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেবো। এটা নুন চিনি দেওয়া, তা নাহলে জলটা আমি ফেলতাম না, গাছে দিতাম। নুন চিনি দেওয়া বলে আর দেবো না। চিচিঙ্গা হয়ে গেলে চাউমিন। কি সুন্দর না? এরকম অভাব হলেও মাথা থেকে আমার মায়েরই বেরোতে পারে কি মা। প্রথমে একটা প্যানে সামান্য অল্প তেল গরম করে নিচ্ছি, খুবই সামান্য, যাতে প্যানটা একটু অয়েলি হয়। এখন এই চিচিঙ্গা গুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজা নয়, ওই একটু জলভাবটা। আমরা তো বাঙালিরা একটু ভাজা না হলে ঠিক পছন্দ হয় না, ওই সামান্য একটু নেড়ে চেড়ে নেব। একদম হাই আছে, এটা কিন্তু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব হালকাই ভাজলাম। এখন এই বাকি কটাকেও কিন্তু ভেজে নিচ্ছি।
আপনাদের দাদার শরীর খারাপের সময় যখন করেছিলাম তখন এইভাবে ভাজিনি। আজকে সবাইকে দেখাচ্ছি, সবাই একটু হয়তো মুখরোচক ভাবে খেতেই পছন্দ করবেন, সেই জন্য এটা ভেজে দিয়েছি। ওই দিনে কিন্তু আমি সরাসরি ব্লাঞ্চ করার পরেই তৈরি করে নিয়েছিলাম। আমি রসুনটা ভাজতে পারি, এরকম একটু তেল দিয়ে নিলাম। আমি রসুনটা ভাজা হয়ে গেছে, এখন ঠিক 2 চামচ, চা চামচের 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি। এক হাতে নাড়বেন আর এক হাতে জল দেবেন। আমার চিচিঙ্গায় লবণ দেওয়া আছে, সেই বুঝে পরিমাণ মতো এখন আমি লবণ দিয়ে দেবো। ব্যাস, এখন আমি এই চিচিঙ্গাগুলো ফুটন্ত এই ঝোলটায় দিয়ে দেব। এবার কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, তার জন্য সেই বুঝে কিন্তু ঝোলটা দিতে হবে। জলটা এমন ভাবেই দেবেন যাতে চিচিঙ্গাগুলো দেওয়ার পরে খানিকটা ফোটার পরেও ঝোলটা মোটামুটি একটু ঘন ঘন মতো থাকে। এই দেখুন হয়ে গেছে, এইরকমই হবে। এই যে আমি একটু হাতা দিয়ে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কি হলো আমার ফরমাইশি রান্না? হ্যাঁ দেখো এই যে পছন্দসই হয়েছে কিনা। দারুণ লাগবে। আমার এখন ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আচ্ছা এই দেখো না, সবটাই আমি খেয়ে নেবো মনে হচ্ছে। হ্যাঁ তুমি খেও, তোমার জন্যই করেছি। কটা চিচিঙ্গা আছে এর মধ্যে? এই 2টো চিচিঙ্গা দিয়ে, তাও একটু আবার নষ্ট ফেলা গেছে সব মিলিয়ে। তা হবে, ঠিক আছে।